পৃথিবী এগিয়ে যাচ্ছে। এই বদলে যাওয়া, এগিয়ে যাওয়া পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে হলে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য লাগবে কিছু দক্ষতা। আসসালামু আলাইকুম। আমি রিহানা আক্তার রুমা, কাজ করছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে গত ২৫ বছর ধরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এরকম কিছু দক্ষতার কথা বলছে যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রথমেই গভীরভাবে ভাবার শক্তি। আমরা বলি যে আমরা মানুষ তাই হয়ে যাই যা আমরা ভাবি। দেখুন, পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার, যত নতুন কিছু হয়েছে, প্রথমেই কিন্তু তারা তা ভেবেছে, তারপরেই সেটা আবিষ্কার করেছে অথবা সেটা কার্যকর করেছে। তাই ভাবতে হবে। ভাবনা কীরকম হবে? ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। এই যে ভাবনা কী করে? ভাবনা আসলে আপনাকে চারপাশটা ভালো করে দেখা, বিশ্লেষণ করা এবং সেখান থেকে কি করতে হবে সেই পথটা দেখিয়ে দেয়। তাই গভীরভাবে ভাবতে হবে। প্রতিনিয়ত শেখার আগ্রহ থাকতে হবে। নতুন কিছু শেখার আগ্রহ আপনাকে নতুনভাবে তৈরি করবে। আজকে যে মোবাইল আধুনিক, কালকে তা পুরনো হয়ে যেতে পারে। তাই পৃথিবী বদলে যাওয়ার মতো আমাদেরকেও নতুন নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকা খুবই জরুরি। আমরা একটা কথা বলি যে হোয়েনেভার ইউ স্টপ লার্নিং ইউ আর এ ডেড ম্যান। জটিল সমস্যার সমাধান। ছোটবেলায় কখনো পাজল মিলিয়েছেন? অনেকগুলো টুকরো মিলিয়ে অনেক চিন্তা করে পাজল মেলানো? ঠিক সেরকমই ভবিষ্যতে যে সমস্যাগুলো বা আমাদের ক্যারিয়ার যে সমস্যাগুলো আসে, সেগুলো চিন্তা করে বিশ্লেষণ করে যখন সমস্যার সমাধান করতে পারবো, তাদেরই কিন্তু কদর বেশি হবে আগামী ভবিষ্যতে। যুক্তি দিয়ে ভাবার শক্তি। কেউ কিছু বলল, সেটাকেই অন্ধের মতো বিশ্বাস করা। এটা খুব বেশি হয় ফেসবুকে কেউ একটা পোস্ট দিল, ওটা বিশ্বাস করেই যা করার করতে থাকি। এক্ষেত্রে নিজের যুক্তি দিয়ে ভাবতে হবে যে এই তথ্যটি কেন দেওয়া হয়েছে, এই তথ্যটি আসলেই কি সঠিক। এভাবে যখন বিশ্লেষণ করতে পারবো, তখন আসলে আমরা অন্ধের মতো অনুকরণ করব না। সৃজনশীলতার শক্তি। আপনার মাথায় কি নতুন নতুন আইডিয়া আসে? আমরা একটা কথা বলি না যে অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। এরকম যে নতুন করে ভাবা এবং সে অনুযায়ী উদ্যোগ নেওয়া অন্যদের থেকে একদমই আলাদা, সেটাই কিন্তু সৃজনশীলতা। এভাবে করে আপনি নিজেই একটি ব্যবসা বা একটি কাজ শুরু করতে পারেন। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা। মোবাইল কম্পিউটার এখন আমাদের জীবনের একটি অংশ। এই যে প্রযুক্তি, সেটা আমাদের কাজের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি সেটা জানাটাও কিন্তু জরুরি, যে যা আমার কাজকে আরও উন্নত করবে। নেতৃত্বের গুণ। ক্রিকেট খেলার মাঠে ক্যাপ্টেন কী করে? সবাইকে নিয়ে একসাথে খেলে উৎসাহ দেয়। অর্থাৎ আপনারা যদি কোনো প্রজেক্ট করতে চান, সেক্ষেত্রে সবাইকে উৎসাহ দেওয়া, দলগতভাবে কাজ করা এবং একই সাথে একটি লক্ষ্যের জন্য কাজ করা, এটাই হচ্ছে নেতৃত্ব। নতুন প্রযুক্তি বানানো। অন্যের বানানো অ্যাপ আমরা ব্যবহার করছি, কিন্তু আপনি নিজেই কিন্তু নতুন টেকনোলজি ডিজাইন ব্যবহার করে নিজেই একটি অ্যাপ বানিয়ে ফেলতে পারেন। মানসিক শক্তি। কাজ করতে গিয়ে খুব বেশি এখন দেখি মেন্টাল ফিটনেসের অভাব। ছোটবেলায় যখন সাইকেল চালাতেন, যখন পড়ে যেতেন, তখন কি বসে থাকতেন সেখানে? তা নয়, কিন্তু উঠে আবার দাঁড়াতেন, সাইকেল চালাতেন, এভাবেই সাইকেল চালানো শিখেছেন। তার মানে ধৈর্য। এই ধৈর্যই হচ্ছে মানসিক শক্তি। একটা কাজে আপনি হেরে যেতেই পারেন, ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল এবং হেরে যাওয়াটাকে মেনে নিয়ে আবার শুরু করাটা, এটাই হচ্ছে মানসিক শক্তি। এবং এই বদলে যাওয়া পৃথিবীতে সেই টিকে থাকবে যার মেন্টাল ফিটনেস বেশি। আবার ধরুন, আপনি একটি কাজের জন্য পরিকল্পনা করেছেন, কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হলো না। তখন ঘাবড়ে না গিয়ে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আবার কাজ শুরু করা, অর্থাৎ হাল ছেড়ে না দিয়ে আবার শুরু করাটাই হচ্ছে আপনার মানসিক শক্তি। যুক্তি দিয়ে ভাবা এবং নতুন ভাবনা তৈরি করা, এটা হচ্ছে কয়েকটি গুণের মিশ্রণ। অর্থাৎ কোনো একটি সমস্যার সমাধানে যুক্তি দিয়ে ভাবতে হবে ধাপে ধাপে, এবং সেই অনুযায়ী নতুন ধারণা তৈরি করে সেই অনুযায়ী সমস্যার সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। নতুন নতুন আবিষ্কারগুলো কিন্তু এভাবেই হয়েছে। ভাবছেন এত সব দক্ষতা দিয়ে কী হবে? এই দক্ষতাই আপনাকে আগামী ভবিষ্যতের জন্য
তৈরি করবে। অনেক কিছুই তো বললাম, প্রশ্ন থেকেই যায় কিভাবে এই দক্ষতাগুলো অর্জন করব। প্রথমত প্রশ্ন করতে হবে। আসলে জীবনের সকল পরিস্থিতিতেই যখন প্রশ্ন করা, নতুনভাবে জানতে চাওয়া, শেখার আগ্রহ থাকা, কৌতূহলী হওয়া এবং সেই সাথে টিম বিল্ডিং, লিডারশিপ কোয়ালিটি এই বিষয়গুলোর দিকে মনোযোগী হব, তখন দেখব যে ধীরে ধীরে এই প্রশ্নগুলো উত্তর পাবো এবং দক্ষতা অর্জন করতে পারবো। ভয় পেলে চলবে না। অনেক সময় আমরা কাজ করতে গিয়ে ভয় পাই। ভুল হতে পারে, কাজ করলেই তো ভুল হবে, কিন্তু ভুল থেকেই কিন্তু আমরা সবচেয়ে বেশি শিখি। তাই এগিয়ে যান, কাজ করুন, দেখবেন আপনি হয়তো হতে পারেন ভবিষ্যতের সুপারহিরো। আমরা সবাই তাহলে এই দক্ষতাগুলো বাড়ানোর দিকে মনোযোগী হব। কি করব? মেডিটেশন করব। মেডিটেশন করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।